পানাম নগরী বা পানাম সিটি, যা বাংলাদেশিদের কাছে এক প্রাচীন হারিয়ে যাওয়া নগর হিসেবে পরিচিত। বিশ্বের ধ্বংসপ্রায় 100টা স্থাপনার মধ্যে এই পানাম সিটি কিন্তু অন্যতম। 15 শতকের দিকে যখন ইশাখা বাংলার প্রথম রাজধানী সোনারগাঁয়ে স্থাপন করে, তখন গড়ে ওঠে এই নগরী। ঢাকার পার্শ্ববর্তী জেলা সোনারগাঁও, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানায় এর অবস্থান। প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে উঠছে এই পানাম সিটি। এর চারপাশে কিন্তু পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা, যেটা মেনি খাল নামে মেঘনায় গিয়ে মিশছে। এখানে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট নিতে হবে, আর বর্তমানে টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা। এবং যারা বিদেশি আছে, যারা ফরেনার, তাদের জন্য ভাড়া 100 টাকা, টিকিট 100 টাকা। আপনি যদি কোনো ভিডিও করতে চান ক্যামেরা দিয়ে, তাহলে আপনাকে পে করতে হবে ঘন্টায় 3000 টাকা। এই নগরীতে প্রবেশ করার পর আপনি দেখবেন অনেক পুরনো বিল্ডিং, যেটা প্রায় 400 বছর আগে নির্মাণ করা। এর কোনো বিল্ডিং 1 তলা, কোনোটা 2 তলা, কোনোটা বা 3 তলা। বেশিরভাগ বিল্ডিং গুলো প্রায় ধ্বংসপ্রায়। এইখানে মোট 52টা বিল্ডিং আছে। রাস্তার উত্তর সাইডে আছে 31টা, দক্ষিণ পাশে আছে 21টা। এইখানে দেখা মেলে যে 400 বছর আগের পুরানো টাকশাল, ইংরেজদের নীলকুঠি ভবন, আরো অনেক প্রাচীন ঐতিহ্য। এখানে পুরোনো বিল্ডিং ছাড়াও আছে কিন্তু পুরোনো আমলের সেই মন্দির, গির্জা, মসজিদ, ঘাট বাঁধানো পুকুর, গুপ্তপথ সহ আরো অনেক কিছু। বেশিরভাগ বিল্ডিং গুলো অনেক পুরানো ধাঁচের এবং অনেক আগের কারুকাজ করা, ম্যাক্সিমামটা ধ্বংসপ্রায়। এই পানাম সিটির চারপাশে কিন্তু পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা, যে খালগুলো কিন্তু মিনি খাল নামে মেঘনা গিয়ে মিশছে। এই পানাম সিটির পশ্চিমে মেঘনা নদী আর পূবে আছে শীতলক্ষা নদী। প্রাচীন আমলে সেই মসলিন কিন্তু এই নদী পথে রপ্তানি করা হতো। এই একটা পুরনো একটা মন্দির। তো যারা বাংলার প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানতে চান, তারা কিন্তু এখানে ঘুরে আসতে পারেন। কারণ এখানে বাংলার প্রাচীন এক নগরী, যেটা এখন ধ্বংসপ্রায় কিন্তু এখনো এর অস্তিত্ব টিকে আছে। এই বিল্ডিং গুলো বর্তমানে ধ্বংসপ্রায় এবং এর অনেক রিস্কি, যার কারণে কোনো দর্শনার্থীকে বিল্ডিং এর 2 তলায় বা 3 তলার উপরে উঠতে দেওয়া হয় না, ভিতরে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হয় না, কারণ বিল্ডিং গুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সবগুলো বিল্ডিং এর প্রবেশ কিন্তু আটকে রাখা হয়েছে এবং সবাইকে উপরে উঠতে নিষিদ্ধ করা হয়েছে, যেন কি উপরে না ওঠে, কারণ এগুলা অনেক বিপজ্জনক অবস্থা আছে, তাই পর্যটকদের উপরে উঠতে দেওয়া হয় না। আর এই পানাম সিটির 1 কিলো দূরে কিন্তু সোনারগাঁ জাদুঘর অবস্থিত। আপনারা যারা সোনারগাঁ ঘুরতে চান, নারায়ণগঞ্জ ঘুরতে চান, এই পানাম সিটি অবশ্যই ঘুরে আসতে পারেন। এটা প্রাচীন আমলে বেশ সুন্দর একটা জায়গা এবং এক ধ্বংসপ্রায় নগরী। একটা সময় এই জায়গায় কিন্তু অনেক নাম ডাক ছিল, অনেক জনপ্রিয় একটা নগর ছিল। সোনারগাঁর সবচেয়ে জনপ্রিয় নগর ছিল পানাম সিটি, কিন্তু বর্তমানে কিন্তু এর অস্তিত্ব শুধু ধ্বংসপ্রায় কিছু বিল্ডিং।